ছয়জন খলিফার মধ্যে একজন হচ্ছেন হযরতে ইমামে হাসান ইমামে হোসেন, আর আরেকজন হচ্ছেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। এই তিনজনের মাধ্যমে কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আর চতুর্থ নম্বরের যে তরিকা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যাকে জান্নাতি বলেছেন, আল্লাহ রাসূল যাকে জান্নাতি বলেছেন, আল্লাহ রাসূল যাকে জান্নাতি বলেছেন, সিদ্দিক বলেছেন, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা এই পৃথিবীর ধারাধামে এসেছে। বায়াতের সিলসিলা এখনো পর্যন্ত জারি আছে। এত গুরুত্বপূর্ণ জিনিস বায়াত হওয়া, বায়াত করা, অথচ আমাদের মধ্যে এমন কিছু টেন্ডেন্সি তৈরি হয়ে আছে, আমরা বায়াত হতে চাই না। দ্বিতীয় কথা, বায়াত হওয়া সুন্দর জিনিস, বায়াত হওয়া হক জিনিস, বায়াত গ্রহণ করা, তরিকা গ্রহণ করা, সিলসিলা গ্রহণ করা, এটা হাক্কানি জিনিস, সত্য জিনিস। কিন্তু যেখানে সেখানে বায়াত হওয়া যাবে না, যেখানে সেখানে বায়াত হওয়া যাবে না। বায়াত যিনি করাবেন তার অনেক যোগ্যতা থাকতে হবে। কলিবদ্দি কিছুই জানে না, না কোরআন জানে, না হাদিস জানে, ইলমে তাসাউফ জানে, ইলমে মারিফাত জানে, তার হাতে বায়াত গ্রহণ করা যাবে না। যদি বেদাতির হাতে বায়াত গ্রহণ করেন আপনি গোমরাহ হয়ে যাবেন। একজন আল্লাহর ওলি হওয়ার জন্য বিশেষ সাথে দুটি শর্ত রয়েছে, আরো বেশি বেশি শর্ত আছে, বিশেষ করে দুটি শর্ত আছে। তাকে খেলাফত প্রাপ্ত হতে হবে এবং তাকে আলেম হতে হবে, আলেম হতে হবে এবং খেলাফত প্রাপ্ত হতে হবে। কার হাতে বায়াত হচ্ছে, কে সে, কোন তরিকা সে আমল করেছে, কোন তরিকার খলিফা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সওয়ারিদিয়া, ওয়াইসিয়া, মুনিরিয়া, কোন তরিকায় বায়াত করাচ্ছে সে। বায়াত হওয়ার শর্তটা কি? আমার জীবনকে পরিবর্তন করব, আমার ভিতরের দেহ লতিফাগুলো জিন্দা করব। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ লিখেছেন, খাজা বাবা রহমাতুল্লাহ লিখেছেন, সমস্ত আউলিয়া একরাম লিখেছেন, বায়াত গ্রহণ করতে হবে দেহের লতিফাকে জিন্দা করার জন্য, ভিতরে হিংসা, অহংকার, তাকাব্বুরি, ফখর, কেনা সব দূরীভূত করার জন্য বায়াত গ্রহণ করতে হবে। যেখানে সেখানে বায়াত গ্রহণ করা যাবে না। যিনি জানেন তার হাতে বায়াত হতে হবে। যদি গোমরার কাছে বায়াত হয়ে যায়, যদি বেদাতির কাছে বায়াত হয়ে যায়, যে পীর না ভণ্ডর হাতে বায়াত হয়ে যায়, কিয়ামতের দিন শয়তানের সাথে হাসর নাসর হবে। যদি আল্লাহর ওলির হাতে বায়াত হই, আল্লাহর বন্ধুর হাতে বায়াত হই, আমার জীবনটা পরিবর্তন হবে, দেহের লতিফা জিন্দা হবে, আল্লাহ রাসূলের সঙ্গে জিয়ারত হবে, আমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যদি শয়তান হয়, শয়তানের সঙ্গে ওঠা বসা করলে আমি ভণ্ড হয়ে যাব। আল্লাহর ওলিদের সমস্ত আমলগুলো যে ধ্বংস করে দিচ্ছে, তার হাতে বায়াত গ্রহণ করা যাবে না। যে কোনো মানুষ বায়াত করাতে পারে না। আপনাদের সকলকে বলছি, পীর মুরিদি সিলসিলা এটা হক সিলসিলা, সারা পৃথিবীর আউলিয়া একরাম সকলে মানেন, কিন্তু যেখানে সেখানে বায়াত হওয়া যাবে না। আপনাদেরকে নিষেধ করছি, যিনি বায়াত করাবেন তার অনেক যোগ্যতা থাকতে হবে, যিনি বায়াত করাবেন তার অনেক যোগ্যতা থাকতে হবে, যেখানে সেখানে বায়াত হবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি করছি। আমার যে আলোচনা ছিল সে আলোচনা এখনো পর্যন্ত শুরু হয়নি। কিছু কথা বলেছি, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে শোনার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। এখন আপনাদের সম্মুখে খুব সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে বয়ান পেশ করতে আসছেন বিজ্ঞান ভিত্তিক তথ্য বিশ্লেষণকারী বক্তা জনাব হযরত পীরজাদা মাসুম বিল্লাহ সাহেব, রঘুনাথপুরে জানার বাড়ি। উনি আসছেন, খুব তুখর বক্তা, একটু শুনুন, আপনাদের খুব ভালো লাগবে। দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা